14 বছর পর বলিউডে ফিরছেন সেলিনা জেটলি। বিয়ে না করেই মা হচ্ছেন ভারতীয় এই অভিনেত্রী। কন্যা সন্তানের বাবা হলেন নেইমার। এবং তেজগাঁওয়ে সৌদি রিয়াল ডাকাতির ঘটনায় গ্রেফতার 13 জন। স্বামী সন্তান নিয়ে বিদেশের মাটিতে দীর্ঘ সময় পার করেছেন এক সময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। এবার সংসার গুছিয়ে আবারও বলিউডে কামব্যাক করতে চলেছেন ফেমিনা মিস ইন্ডিয়া জয়ী এই সুন্দরী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। স্বামী সন্তান নিয়ে বিদেশের মাটিতে দীর্ঘ সময় পার করেছেন এক সময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। এবার সংসার গুছিয়ে আবারও বলিউডে কামব্যাক করতে চাইছেন ফেমিনা মিস ইন্ডিয়া জয়ী এই সুন্দরী। ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন থেকে জানা যায়, খুব শিগগিরই নতুন একটি সিনেমায় অভিনয় করবেন সেলিনা। তাই মুম্বাইও ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এই খবর ছড়িয়ে পড়তেই সরগরম নেটপাড়া। ভক্তরা এর মধ্যে মন্তব্য করতে শুরু করেছে অভিনেত্রীকে নিয়ে। কেউ বলছে কোনো সিনেমায় কার প্রয়োজনায় বলিউড সিনেমায় ফিরে আসছেন অভিনেত্রী। অনেকে আবার জানতে চাইছেন সেলিনার বিপরীতে কোন অভিনেতাকে পর্দায় দেখতে পারবেন সেটি। এক ভক্ত আবার তথ্য জানতে সরাসরি সেলিনার ইনস্টাগ্রাম পোস্টেই জানতে চেয়েছেন বলিউড পর্দায় ফিরে আসার সময়। প্রায় 1 দশক আগে বড় পর্দায় রোমান্টিক কমেডি ফিল্ম থ্যাংক ইউ সিনেমায় সর্বশেষ অভিনয় করেছিলেন সেলিনা। এরপর ওটিটিতে 2020 সালে সিজন গ্রিটিংস এ তাকে শেষ দেখে দর্শকরা। মোহাম্মদ ইমন হোসেন, নিউজ 21 এন্টারটেইনমেন্ট ডেস্ক। ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী ভাবনা রামান্না এবার জীবনের নতুন এক অধ্যায় শুরু করেছেন। 40 বছর বয়সী এখনও অবিবাহিত এই অভিনেত্রী IVF পদ্ধতিতে যমজ সন্তানের মা হতে চলেছেন। খবর নিউজ 18। ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী ভাবনা রামান্না এবার জীবনে নতুন এক অধ্যায় শুরু করেছেন। 40 বছর বয়সী এখনও অবিবাহিতা এই অভিনেত্রী IVF পদ্ধতিতে যমজ সন্তানের মা হতে চলেছেন। খবর নিউজ 18। এই বয়সে এবং অবিবাহিত অবস্থায় মা হওয়া সহজ ছিল না বলে জানান তিনি। অনেক IVF ক্লিনিক তাকে ফিরিয়ে দেয়। অবশেষে চিকিৎসক সুষমার সহায়তায় প্রথম প্রচেষ্টাতেই সফল হন তিনি। পরিবারের সমর্থনের কথাও জানিয়েছেন ভাবনা। তিনি বলেন, বাবা ভাই বোনেরা ভালোবাসা দিয়ে পাশে থেকেছে। কেউ কেউ প্রশ্ন তুললেও আমি জানতাম আমি প্রস্তুত। সন্তানদের পিতৃ পরিচয় প্রসঙ্গে ভাবনা বলেন, তাদের বাবা থাকবে না এটা ঠিক, কিন্তু ভালোবাসা, সংস্কৃতি আর আত্মবিশ্বাসে বেড়ে উঠবে তারা। মা হওয়ার এই সিদ্ধান্ত প্রসঙ্গে ভাবনা বলেন, এটা কোনো বিদ্রোহ নয়, বরং নিজের সত্যকে সম্মান করার সিদ্ধান্ত। যদি আমার গল্প একজন নারীকে অনুপ্রাণিত করে, সেটাই যথেষ্ট। গাজীপুর সদর উপজেলায় মহাসড়কের পাশে অবৈধ দখলদারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। মঙ্গলবার বিকেলে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর ও বাগের বাজারে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন গাজীপুর হাইওয়ে সার্কেলের TI অ্যাডমিন শাহাব উদ্দিন, TI শহীদুল এবং সালনা হাইওয়ে থানার OC কামরুজ্জামান। আমরা এই অভিযান শুরু করছি হাইওয়ে পুলিশের সমন্বয়ে। আমরা পুরো একটা টিম কাজ করতেছি গতকাল থেকে। আমরা চাচ্ছি মহাসড়ক, আপনারা যারা ঢাকা ময়মনসিংহের মহাসড়কের পাশে বিশেষ করে ভবানীপুর এবং বাগের বাজার দুটো জায়গাতেই কিছু ব্যবসায়ীরা তারা মেইন রোড এবং ফুটপাথ দখল করে উভয় পাশে ইনকামিং এবং আউটগোয়িং আমাদের জেলার
গাজীপুরের শ্রীপুরের স্কুলের সামনে থেকে খেলনা পিস্তল ঠেকিয়ে শিক্ষার্থী ফেরদৌসকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। প্রায় ১.৫ ঘন্টা পর ওই শিক্ষার্থীকে ফেরত নেওয়া হয়। মঙ্গলবার বিকেল 4:30টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের হাজী প্রি ক্রেডেট স্কুলের সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সহ এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কাউসার আহমেদকে খেলনা পিস্তল সহ আটক করেছে। আমার মারছে, মারার পরে ওই 4 জনের গার্জেন আইসা ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত রানীশংকৈল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেমিনার সহকারী মাহমুদুল হাসান জিন্নার বিরুদ্ধে বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীদের ফর্ম ফিল-আপের কথা বলে হাজার হাজার টাকা আত্মসাতের অভিযোগে মঙ্গলবার ভুক্তভোগী শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও বিচারের দাবি করেছেন। এ বিষয়ে অত্র কলেজের অধ্যক্ষ জাকির হোসেন হেলালের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি, তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ওটা ওনার কাছে ছিল, ওটা দিয়ে আমার নাম এবং আমার রেজিস্ট্রেশন নাম্বার এবং আমার কাছ থেকে 1300 টাকা নিয়ে আমি কলেজে আসি। আমার ম্যাডামদের সাথে যোগাযোগ করি যে ম্যাডাম আমি তো ফর্ম ফিল আপ করছি, আমার ফার্স্ট ইয়ারে কখন পরীক্ষা শুরু হবে? ম্যাডাম বলে তোমার তো ফর্ম ফিল আপ হয় না এখনও। তখন ম্যাডামকে বললাম যে ম্যাডাম আমি তো টাকা দিয়েছি জিন্নাকে। তখন বলতেছে যে ও তো অনেক দিন আগেই টাকা মারে চলে গেছে। তখন আবার আমাকে এখন নতুন করে ফর্ম ফিল আপ করতে হলো। আমি জানতে চাই যে একটা মানুষ যখন 6 মাস আগে যে কলেজ থেকে বাইরে হয়ে যাওয়ার পরেও কেন ওনার কাছে কলেজের একটা বই থাকবে, কেন উনি স্টুডেন্টের সাথে যোগাযোগ করবে, ওনাকে কেন অধ্যক্ষ এখনও আইনের আওতায় নিয়ে আসে নাই? মাহমুদুল হাসান জিন্না স্যারকে টাকা দেওয়া হয়েছে ৯,৫০০ টাকা, কিন্তু আজকে দেখতেছি যে আমার ফর্ম ফিল আপ হয়নি। এভাবে আমার একটা বছর এভাবে ফর্ম ফিল আপ না হওয়ার পরে আমার একটা বছর এভাবে নষ্ট হয়ে গেছে। এটা আমি এটা বিচার চাই অবশ্যই। কলেজ কর্তৃপক্ষের কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, আপনারা ইতিপূর্বে অনেক এরকম দালালবাজির ঘটনা ঘটার পরেও আপনারা এখন পর্যন্ত কেন তাকে আইনের আওতায় তুলে দেননি? আমরা চাই কলেজ কর্তৃপক্ষ সহ আমরা সাধারণ শিক্ষার্থীরা এক হয়ে আমরা মাহমুদুল হাসান জিন্নাকে আমরা প্রশাসনের আওতায় তুলে দেবো এবং প্রশাসনের আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দ্রুত আজকের নিউজ আপনাদের কাছে পৌঁছবার সাথে সাথে এবং অভিযোগ আপনাদের থানায় পৌঁছবার সাথে সাথে আপনারা দ্রুত মাহমুদুল হাসান জিন্নার ব্যাপারে আপনারা তাকে গ্রেপ্তার করে তার ব্যাপারে আপনার আইনি পদক্ষেপ গ্রহণ করবেন এবং তাকে বিচারের আওতায় নিশ্চিত করবেন। জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো কুতুবপুর ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠান। নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুরের দেলপাড়া এলাকায় মীরকুঞ্জ পার্টি সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাতব্বরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু সহ আরও অনেকে। পাবনায় কর্মরত অটো শ্রমিকদের মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে চাল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে শহরের আলিয়া মাদ্রাসা মাঠে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন এবং নিজ হাতে শ্রমিকদের মাঝে চাল তুলে দেন। এ সময় প্রায় ১,১০০ জন অটো শ্রমিকের প্রত্যেককে 10 কেজি করে চাল প্রদান করা হয়, যার মোট পরিমাণ 11 টন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অটো চালক ও শ্রমজীবী মানুষের কষ্ট লাঘব এবং খাদ্য সহায়তা নিশ্চিত করতে এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে। চাল বিতরণকালে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পাবনা জেলায় যে ইজি বাইক সমিতি আছে, এই সমিতিকে কেন্দ্র করে জেলা প্রশাসন কর্তৃক প্রদেয় জিআরের চাল এর যে বরাদ্দ, এটি বিতরণের জন্য যে তদারকির বিষয়। ময়মনসিংহের পাটগুদাম ব্রিজ মোড়ে যাত্রীদের ভোগান্তির শেষ নেই, সেই সঙ্গে জ্যামের পরিস্থিতি ভয়াবহ। এই ব্রিজ মোড় 4টি প্রধান রাস্তার সংযোগস্থল। এরপরও এখানে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ নেই, 1-2 জন ডিউটিরত পাওয়া যায়, ফলে লাগাতার জ্যাম লেগেই থাকে। সাধারণ পথযাত্রীদের ভোগান্তির আর কমে না এবং নিবন্ধিত অনিবন্ধিত অতিরিক্ত অটোরিকশা, ইজি বাইক হওয়ায় জ্যামের মাত্রা আরও বেশি। শুধু তাই নয়, লক্কর ছক্কর ফিটনেসবিহীন গাড়ির সংখ্যাও অসংখ্য। এছাড়াও ছিনতাই, চুরির ঘটনা এখানেই ঘটে। অনিয়ম
এর আকড়া এই ব্রিজ মোড়ে। সচেতন মহল এবং যাত্রীদের দাবি, এখানে আরও জোরদার এবং নিরাপত্তার ব্যবস্থা জরুরি। চট্টগ্রামের লোহাগাড়ায় কৃষক দলের ইউনিয়ন সেক্রেটারির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে তদন্তে নেমেছে জাতীয়তাবাদী ওলামা দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। মঙ্গলবার দুপুরে উপজেলার আধুনগর ইউনিয়নে রাশিদের গোনা ৪ নং ওয়ার্ডে আদর্শপাড়া এলাকায় বিভিন্ন দলীয় নেতৃবৃন্দরা স্থানীয়দের নিয়ে প্রাথমিক তদন্ত করেন। পরে আখতারিয়া জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আই আদনগরের কৃষক দলের সেক্রেটারি। আই ফার্স্ট বিশ ছাই বলে হই আর একখান পেপার পত্রিকায় একখান নিউজ করি, কিন্তু এই নিউজ চাং করি দে আর মান সম্মানের হইতে আই আর সুস্থ এই প্রশাসনিকভাবে এই বিচার গান আর জোরালোভাবে অনুরোধ আই এই বিচার গান চাই। আই জিন সার ফাই ৩ জনের আর সভাপতি দিয়ে এই ৩ জনের ফাঁস ৪ নম্বর ওয়ার্ডত ভাগ করে দি ফেলাই। তার বাদে আর মূল দলতো এই সভাপতিত্ব আই বিচার গান চাই, প্রশাসনিকভাবেও বিচার গান চাই, এলাকাবাসীত্বও বিচার গান চাই সুষ্ঠুভাবে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্তের জের ধরে নিরীহ অটোচালকের উপর হামলার অভিযোগ উঠেছে। সাদিপুর ইউনিয়নের বরাবো এলাকার আফাজউদ্দিন, সোহাগ, শাহনাজ ও অজ্ঞাত একদল সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মুস্তফা কামালের উপর এই হামলা চালায়। সোহাগ, তারপরে আওয়াজউদ্দিনের স্ত্রী, এরা আমাদের অনেক মারপিট করছে, মাথায় কোপ দিছে, হাতে কোপ দিছে, শরীরে অনেক আঘাত করছে। তাই আমি অভিযোগ করছি থানায়, তারা আমার মামলা নিতেছে না। আমি সাধারণ লোক, আমি জন্য অনেক বিচার চাই। আমার জায়গা বুঝছেন, আমার বাইরে নিয়ে গেছি গাছ লাগাইতে। ঈদের পরে আমি গাছটি কাটছি, গাছ আমি 2টা গাছ লাগাইছি, আম গাছ। টাকাটা কিনে দাম গাছের উপরে কলা গাছ কাটটা ইচ্ছে খেতে পারবে না। 3 জনে বাপে পোলায় মায় আমার বেড়ার উপরে গাছ পাড়াই দিচ্ছে, মানে ঝগড়ার সৃষ্টি করবো আর কি, আমরা একটা মারামারি করবো। ওই ক্ষেত্রে কথা কাটাকাটি ক্ষেত্রে হ্যাঁ পোলায় আমার বাইরে কয় তুই দাঁড়া, আমি দাঁড়া নিয়ে আসতেছি, তোর গলা পাড়াই দিই মাছকে। পরে অনেকক্ষণের সামনে ছিল, কেউ আমার বাইরে ধরে নাকি, আমার বাইরে অসহায়। আমার বাইরে অনেক আশা ছিল যে আমার সামনে লোক আছে, আমার বাসাই বেহারা যে আসে আমার বাইরে দাঁড়ায়, সাহস নিয়ে দাঁড়াইছিল এই জায়গায় যে আমার সামনে লোক আছে, আর আমার বাসাইতে। কক্সবাজারস্থ বড় হাতিয়ার সমিতি পরিচিতি সভা ও আত্মপ্রকাশ অনুষ্ঠানটি গতকাল কক্সবাজারের একটি হলরুমে অনুষ্ঠানের আয়োজন করেন কক্সবাজারের স্বনামধন্য ব্যবসায়ী ও কর্মচারীবৃন্দরা। এ সময় সমিতির 2025, 26 ও 27 2 বছরের অনুমোদন নিয়ে কমিটি ঘোষণা করেন অত্র সমিতির উপদেষ্টা ও নেতৃবৃন্দরা। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আলহাজ শাহ আলম ও সঞ্চালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড় হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত ইসলামীর নেতা জনাব মোহাম্মদ জুনায়েদ। প্রধান বক্তা হিসাবে ছিলেন লোহাগাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউসুফ। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা। আল্লাহর কাছে সেই ফরিয়াদ করি এবং আগামী দিনের যে কোনো সুখে দুঃখে আমরা একই সাথে এক বক্তব্যে এক আওয়াজেই যেন আমরা তুলতে পারি, আমরা এক এবং ঐক্য এবং অভিন্ন সেই প্রান্তে বড় হাতিয়াবাসী দীর্ঘদিন ধরে আপনারা এই কক্সবাজারে আপনারা রয়েছেন। 1971 সালে দেশ স্বাধীনতার পর থেকে আমরা এই তো সুন্দর আয়োজনের মধ্য দিয়ে। কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হেলাল মিয়ার উপর আওয়ামী সন্ত্রাসীদের অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। জানা যায়, হেলাল মিয়া গত রাত 10টার দিকে পাইকশা বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে আওয়ামী সন্ত্রাসী কামাল মিয়া, হীরা মিয়া, আবু বক্কর, আকাশ মিয়া, আলমগীর, জাহাঙ্গীর ও কামাল উদ্দিন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এ ঘটনায় হেলাল মিয়াকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কটিয়াদি সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে আমরা এবং এলাকাবাসী মিলে তাকে কটিয়াদি সদর হাসপাতালে ভর্তি করি। আওয়ামী দুষ্কৃত শীর্ষ সন্ত্রাসীরা অতীতে বিগত দিনে যেভাবে আমাদের উপর জুলুম নির্যাতন চালিয়েছিল, সেইভাবে
সেইভাবে তার উপর অতর্কিত হামলা চালায় এবং তাকে চোখ বাঁধা অবস্থায় তাকে মারাত্মক জখম করে কটিয়াদী উপজেলা মডেল হাসপাতালে ভর্তি করায়। এখন আজকে তার অবস্থা খারাপ গতি দেখায়। তাকে আমরা আসমিতি ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দের সহযোগিতায় আমরা তাকে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য রেফার করার জন্য আসছি। আমরা চাই আগামী খেলালে মারছি, মারার পরে খেলালে লই আমরা বাড়ি যেতেছি, ফাঁসে যে দৌড়ে গিয়া পরে দৌড়ছে আর কেন। কুষ্টিয়া ব্যাটালিয়ন 47 বিজিবি যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দি জাল জব্দ করেছে। অভিযানের নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার হোসেন আহমেদ স্বপন ও কুষ্টিয়া ব্যাটালিয়ন 47 বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় 1,84,45,000 টাকা। উক্ত জব্দকৃত অবৈধ মালামাল উপজেলার নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ধ্বংস করা হয় এবং 3 জন আসামিকে সর্বমোট 13,000 টাকা জরিমানা করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গাইবান্ধার সুন্দরগঞ্জে মাসব্যাপী সহস্র বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করল সামাজিক সংগঠন রিয়েল চেঞ্জ অব বাংলাদেশ আরসিবি। বুধবার সামাজিক সংগঠন আরসিবির উদ্যোগে উপজেলার বেলকা ইউনিয়নের পঞ্চানন্দ আর ইউদিমুখী দাখিল মাদ্রাসা মাঠে কর্মসূচির উদ্বোধন করেন সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির। এ সময় উপস্থিত ছিলেন আরসিবির প্রধান পৃষ্ঠপোষক ও যমুনা টেলিভিশনের সিনিয়র সাংবাদিক সরকার মাজহারুল মান্নান, বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোহাম্মদ শহীদুর রহমান সহ স্কাউটস সদস্যরা।